পরিবেশকে সমুন্নত রাখা। ওই তাজউদ্দিন সাহেবের নামে যে পার্কটি, এটির সাথে যে এখানে ক্লাব আসবে, সেই ক্লাবটি কতটুকু এখানে ভালো কাজ করতে পারবে। কারণ গুলশানে আছে অনেক বনিদি বড় বড় পরিবারের কর্মকর্তারা, পরিবার তাদের ছেলেমেয়েরা এখানে আসবে, তারা এখানে ব্যায়াম করবে পরিচ্ছন্নভাবে ইসলামিক ধারা অনুযায়ী। একটি ক্লাব কি সেখানে কি ঠিক মতো কি তাদেরকে কি সুদৃষ্টিতে দেখতে পারবে? এগুলি একটি চিন্তার বিষয়। অনেক জায়গা পড়ে আছে ঢাকা শহরের আশেপাশে, নদী ভরাট করতেছে। মাননীয় মেয়র, আপনি সেদিকে যান। এখানে এসে যে সবুজের জায়গাটাকে নষ্ট করে দিয়ে এই যে এখানে যেভাবে আপনি ওয়াল করার জন্য যে আরসিসির যে জিনিসটা দিলেন তাড়াহুড়া করে, এটা দেখেই তো মনে হচ্ছে যে খুব নোংরা কাজ। এটা কোনো স্ট্যান্ডার্ড কাজও হয়নি গুলশানের মতো জায়গায়। এটা বোঝাই যাচ্ছে যে এক ধরনের দখল তাড়াতাড়ি করে। এইরকম ভাবে তো আমরা মেনে নিতে পারি না। আর এখানে যেটা করে ফেলেছে এটা কেউই পছন্দ করেনি। এটা একটা সবুজ মাঠ ছিল, এখানে খালাকে আমি হাঁটতে দেখেছি বহুবার, এবং আমি বিকালবেলা বাচ্চাদের খেলতে দেখি ফুটবল। এখন তারা আসে না, এখানে ফুটবল খেলা হয়। তো এখন উনি এটা ওনার নির্দেশে হয়েছে, তো এটা ঠিক হয়নি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোনো ব্যবসা, কোনো মেলা বা কোনো বিয়ে অনুষ্ঠানের জন্য এই মাঠ না, এই মাঠটা উন্মুক্ত থাকবে। আপনারা জানেন যে ঢাকা একটা নগরের 12,500 মানুষের জন্য 2 একর পার্ক এবং 1 একর মাঠ থাকার দরকার। 2 একর মাঠ এবং 1 একর মাঠ, কিন্তু 37,000 মানুষের জন্য মাত্র 1 একর পার্ক। আজকে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দাবদাহে আমরা আরো করছি। কেন? আমার এখানে খোলা জায়গা নেই, আমার খোলা জায়গায় ঘাস নেই, আমার জলাশয় নেই, আমার নদী দখল হয়ে যাচ্ছে, সবকিছু দখল। সেই জায়গায় কি রকম ভাবে এই মাঠে সবুজটাকে হলো উঠিয়ে দিয়ে সেখানে কংক্রিটের নগরী বানানো হচ্ছে। এখানকার ডিজাইনার উনি স্পষ্ট ভাষায় বলেছেন, ওনার এই ডিজাইনে এইটা কখনোই ছিল না। এখানে সবুজ মাঠ ছিল, এখানে ছেলেমেয়েরা আসে খেলবে, রিপসি খেলবে, ঘুড়ি উড়াবে, কত কি করবে এই ছোট্ট মাঠ। অতীতের ব্যবসায়িক কার্যক্রম থেকে উদ্ধার করে জনগণের অর্থে মাননীয় মেয়র, যিনি জনগণের ভোটে নির্বাচিত নগরপিতা, একটা উন্নয়ন নকশা করেছেন বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে। সেই নকশাকে ব্যত্যয় করে একটি ক্লাব তাদের নিজস্ব দখলদারিত্ব বজায় রাখার জন্যে অবৈধ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ভবন তৈরি করে এখন আবার এটির উন্মুক্ত স্থান উদ্যান জায়গাটাকে পাকা করে লন টেনিস কোর্ট বানানোর প্রয়াসের মধ্যে দিয়ে এটাকে দখল বাণিজ্যের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। আমরা অবাক বিষয় লক্ষ্য করি যে গতকাল পর্যন্ত এই মাঠটির নাম পর্যন্ত পরিবর্তন করে প্রধানমন্ত্রীর দেওয়া শেখ হাসিনার দেওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নামকে পরিবর্তন করে শহীদ তাজউদ্দিন পার্কটাকে পর্যন্ত সরিয়ে ফেলেছিলেন। আমরা এর পুনরুদ্ধার চাই, এটি সর্বজনগম্যতা নিশ্চিত করা চাই, এর মূল নকশার ব্যত্যয়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে চাই, এবং অবশ্যই কোনো ধরনের ক্লাব বা সংগঠন কর্তৃক এর কর্তৃত্বের সমস্ত দাবি অবশ্যই নিকেশ করতে চাই। আমরা মনে করি এর পরিচালনা যৌথ পরিচালনা হবে, যেখানে দরিদ্র ধনী, শিশু, কিশোর, নারী, প্রতিবন্ধী এবং বয়োবৃদ্ধরা সম্মিলিতভাবে এর পরিচালনা কাজ করবেন।